দুধ চার প্রতি আমার বরাবরই বড্ড বেশি অ্যাডিকশান, কিন্তু এখন চেষ্টা করি সকালবেলা যাতে খালি পেটে চাটা না খাই, বা সকালবেলা আমি চা খাই না। কিন্তু বিকেলবেলা ঘুম থেকে উঠে তো চা লাগবে 1 কাপ। আদা দিয়ে একটু ভালো করে চা করলাম, করে বাবা আর আমি দুজনে মিলে মুড়ি আর চা খেয়ে নিলাম। এখন রাতে রান্না হবে চিকেন কষা। আমি নর্মালি চিকেন যেরমভাবে রান্না হয় সেরমভাবেই করি, ম্যারিনেট করে কোনো দিনই রান্না করি না। কিন্তু আজকে ভাবলাম যে একটু তেল কম দিয়ে রান্না করব, কারণ আমি বড্ড বেশি তেল দিয়ে ফেলি চিকেনে বা অন্য কোনো রান্নাতেও। তো আজকে ওই জন্য চিকেনটাকে ম্যারিনেট করলাম। চিকেনটা ওবেলা বর এনেই রেখেছিল, ওবেলায় যদি ভালো করে ম্যারিনেট করে রাখতাম ভালো হতো, কিন্তু তখন ওটা ভাবিনি। আর দেখো আলুটা তো ভাজতে লাগতো, আলুটা ভেজে যে তেলটা ছিল তার মধ্যেই ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা তো জল বেরোবে, সেটা দিয়ে চিকেন কষা হয়ে যাবে, আর তার মধ্যে আমি আটাটা মেখে নিলাম, নিয়ে বাসনগুলোও সব ধুয়ে নিলাম। আর এমনি তোমার পেঁয়াজ ভেজে আদা রসুন কষিয়ে মাংস রান্না করতে গেলে তেলটা বেশিই লাগে, আর আমার তেল হার বড্ড বেশি। তো এখন দেখো ছেলেকে পড়তে বসিয়েছিলাম, ওকে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করানো ভীষণ ইম্পর্টেন্ট, তো ওকেই লেখাচ্ছিলাম। আর এই দেখো চিকেনের ফাইনাল লুক। চিকেনটা দেখতে যেরম ভালো হয়েছে, খেতেও কিন্তু একদম যেরম খেতে হয় সেরমই হয়েছিল। এখন প্রায় বাজে 9:30টার বেশি বেজে গেছে। বর ডিউটি থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে, তো এখন আমি পটাপট করে কটা রুটি ভেজে নেবো, মানে রুটি করে নেবো আর কি। আর রুটি করার সময় প্রত্যেকটা রুটি যদি এরকম ফোলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, আর রুটি না ফুললেই মনটা বড্ড খারাপ লাগে। আর ওদিকে একটু ভাত গরম বসিয়েছিলাম ছেলের আর আমার। আমার শীতকাল হোক আর গরমকাল হোক আমি একদম ঠান্ডা খাবার খেতেই পারি না। তো চলো, এটা